নমস্কার বন্ধুরা, আমি আবার একটি সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপিটি মসুর ডাল আর সয়াবিন দিয়ে বানাবো। তো বিকেলে তো অনেকের বাড়িতে বিভিন্ন কিছু মুখরোচক খাবার অর্ডার আসেই বাড়ির লোকজনের থেকে। তো সেখানে যদি ধরেন বয়স্ক লোকজন রয়েছে যারা ডিম, মাংস এই সমস্ত খাবার একটু অ্যাভয়েড করে চলে, যারা খান না আর কি। তো সেখানে এই আইটেমটি আমার মনে হচ্ছে খুব একটি ভালো আইটেম হবে। তো সেটার জন্য দেখতেই পেলেন মসুর ডালটা আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে পেস্টও বানিয়ে নিলাম আর সয়াবিনটাও সেদ্ধ করে নিয়েছি। এবার সমস্ত উপকরণ যা যা লাগবে সেগুলোও আমি রেডি করে নিচ্ছি। এবার পেস্টের মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর জল, লবণ হলুদও দিয়েছি, সেটা আর দেখানো হয়নি। লবণটা পরিমাণ মতো দিতে হবে আর হলুদটা অতি সামান্য দিলেই হবে। তারপর সয়াবিনগুলো দিয়ে কিছুটা সময় মিক্স করে রেখে দিতে হবে, কারণ সয়াবিনে আমরা আলাদা করে কোনো লবণ মাখি নেই, সেটার জন্য কিছু সময় রেখে দিতে হবে। 5 থেকে 10 মিনিট রাখলেই হবে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এইবার ভাজার পালা। তেল গরম হয়ে গেছে, আমরা দিয়ে দিলাম তেলের মধ্যে সয়াবিনের পকোড়া। এই সয়াবিনের পকোড়াগুলো চামচ দিয়েই দেওয়ার চেষ্টা করবেন, চামচ দিয়ে দিলে বেশ ভালো হয়। এই সয়াবিনের পকোড়াগুলো আপনারা চায়ের সাথে শুধু পরিবেশনও করতে পারবেন, কিন্তু আমি এদেরকে আর একটু মুখরোচক বানানোর জন্য কিছু জিনিস অ্যাড করেছি, যাতে আর একটু সুস্বাদু হয় আর কি। তো সেখানে আমি যা দিয়েছি, এই তেলগুলোতেই, যেটা তেল রয়ে গেছে এই তেলগুলোতেই দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি। এই দুটোকেই খুব ভালো করে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে। সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কাটাও কুচি করে দিয়েছি। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো খুব ভালো করে ভেজে নিয়ে সাথে দিয়ে দিলাম অনেকটা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি যা দিলাম আর কি, সমস্তটাই এবার ভালো করে ভেজে নিয়ে আমরা সেখানে ওই পকোড়াগুলো আছে না, সেইগুলো এবার অ্যাড করব। লবণও দিতে হবে কিছুটা, লবণটা একটু শেষের দিকেই দেওয়ার চেষ্টা করবেন, শুরুতে দিলে একটু জল বের হয়। দিয়ে দিলাম পকোড়াগুলো, দিয়ে এটাকে আর একটু সময় নেড়ে চেড়ে ভাজা করব। খুব বেশি না, অল্প একটু। আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে পকোড়াগুলোর সেই কুড়মুড়ে একটা ব্যাপার যেটা রয়েছে সেটা চলে না যায়, সেটা যেন থাকে আর কি। তারপরে আমরা দিয়ে দিলাম সয়া সস আর টমেটো সস একসাথে মিক্স করে। এই ইনগ্রেডিয়েন্টসটা একদম খুব দরকারি একটা ইনগ্রেডিয়েন্টস, এটা লাগবেই, এটা না দিলে ফ্লেভারটা উঠবে না। এই তো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেল। শেষে একটু ধনেপাতা কুচিটা অপশনাল অবশ্য, শীতকালে সবার বাড়িতেই থাকে, সেটা দেওয়া যেতেই পারে। তো শেষে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। পুরোপুরি রান্না কমপ্লিট। এবার গরম গরমে সার্ভ করুন আর দেখুন সবাই কতটা খুশি মনে এটা খেয়ে নেয়। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এই রান্নাটি একবার ট্রাই করবেন। বাই বাই, টাটা।